গপ্পমীরে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী। তাহলে শুরু করা যাক। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হল হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, এই গোপলা, তোর খিদে পেয়েছে না রে? গোপাল বলল, দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাণুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকল, এই চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, কি? আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখন সেখানে কেন? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে। নেপাল বলল, সত্যি? অবজ্ঞা করে চুনি বলল, তা জানিস না বুঝি, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। নেপাল শোধালো, এই আমাদেরও করবে? সব জানতা গলায় চুনি বলল, সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে, তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল হেসে বলল, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেদ তোই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি যদি তা হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, তবে সামনের মঙ্গলবার নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল গোপালকে বলল, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই। মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গাঁয়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা বলে। নেপাল হাঁক পাড়ল, পিসিমা, ও পিসিমা। পিসিমা বললেন, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি।
আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল। তা সন্ধ্যাবেলা দু ভাইয়ে গিয়েছিলি কোথায়? সলজ্জ মুখে নেপাল বলল, মাছ ধরতে। তা পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা এসো গে বাবা, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয়, বর্ষাকালে যাও। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ পর্যন্ত করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করল, তাহলে তাল নেবেন? তাল? তা দিয়ে যাও বাবা, কটা করে বসায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ কালো হেড়ে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। মিশকালো তাল পাবেন, দেখে নেবেন। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, এই দাদা, তাল কবে দিবি? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে। আশ্চর্য হয়ে প্রশ্ন করল নেপাল। হাই, কেন রে? গোপাল বলল, তাহলে আমাদের নেমন্তন্ন করবে, তুই দেখিস। নেপাল বলল, দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেবো না। রাত্রে বৃষ্টি নামে। গোপালের ঘুম হয় না, তার যেন কেমন ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবতে থাকে, দাদা যদি তাল বিক্রি করে তাহলে ওরা আর আমাদের নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাতের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ করে পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গোপাল দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? এক গাল হেসে গোপাল বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবল তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারা দিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে। গোপাল মাকে জিজ্ঞেস করল, মা, আজ কি বার? মা বলল, সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী, তাই না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাটা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করল, এই জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন তুই তাল দিয়ে গেছিস, পয়সা নিসনি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। গোপাল বলল, ওরা নেমন্তন্ন করবে, দেখিস। কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে,
কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। গোপাল ভাবতে থাকলো, জটি পিসিমা আদর করে খাওয়ানোর সময় ওকে বলবেন, খোকা, কাঁকুড়ের ডালনা নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। খোকা, আর কখনো নিবি তাল পিঠুলি? তুই যে তাল কুড়িয়ে দিয়েছিলি, তাই পায়েস হলো কিন্তু। খা খা, আজ যে তাল নবমী রে, খা খোকা। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ। গোপালের মন খুশিতে আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। পিসিমা জিজ্ঞেস করলেন, খোকা, আর একটু পায়েস নিবি? হঠাৎ মায়ের ডাক শুনতে পেল গোপাল। গোপাল, ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, আর সে শুয়ে আছে তাদেরই বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, আরে ওঠ, ও গোপাল, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে বলে বোঝা যাচ্ছে না, ওঠ। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, মা, আজ কি বার? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল সে। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা ঠিক কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছন পেছন রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। গোপাল ভাবল, এরা সব যায় কোথায়? এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এই এইখানে বসে কেন, যাবি নে? গোপাল প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। কেন, তোদের করেনি? ও, ওরা বেচে বেচে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। বলল, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা যাবো পরে। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল, বারে, অত রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল তাল নবমীর তাল খেতে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই,
সঙ্গে বন্ধুদেরও জানান প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।